শর্মিষ্ঠা পানুলির বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজেদ খানের গ্রেপ্তারিতে নয়া মোড়। ওয়াজেদ খানকে হেফাজতে নিয়ে আদালতে হাজির অসম ও হরিয়ানা পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হরিয়ানা পুলিশের আইনজীবী। শোন অ্যারেস্টের দাবি। ওয়াজেদের পোস্টে অনেক জায়গায় হিংসা ছড়িয়েছে, সওয়াল হরিয়ানা পুলিশের আইনজীবীর। আদালতে হাজির থাকলেও ওয়াজেদকে হেফাজতে নিতে চাননি অসম পুলিশ। 2022 সাল থেকে দেশব্যাপী হিংসা ছড়ানোর চেষ্টা করছেন ওয়াজেদ, সওয়াল সরকারি আইনজীবীর। পোস্ট ডিলিট করা হয়েছে, উদ্ধারের জন্য হেফাজত প্রয়োজন বললেন সরকারি আইনজীবী। 16 জুন পর্যন্ত কলকাতা পুলিশের হেফাজতে রাখার নির্দেশ আদালতের। শর্মিষ্ঠা পানুলির বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজেদকে গতকাল গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। আমাদ স্ট্রিটের কেশবচন্দ্র সেন লেনের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ওয়াজেদ খানের জন্য আজকে জামিনের আবেদন আমরা করেছিলাম। আজকে গল্ফ গ্রিন থানা অ্যারেস্ট করে নিয়ে এসেছিলেন ওনাকে। আসার পরে ওনাকে 14 দিনের পুলিশ কাস্টডি চাই। তার পিছনে একটা রিজন দিয়েছিল। একটা হচ্ছে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল 3 বার, নোটিশ আমরা কমপ্লাই করা হয়নি, সেই একটা গ্রাউন্ড দিয়েছে। আর কিছু গ্রাউন্ড দিয়েছে যে ওনাদিকে সমস্ত যে ফেসবুকে যেগুলো আপলোড করা হয়েছিল, সিম কার্ড, মোবাইল, এই সমস্ত ডকুমেন্ট ওনাদের দরকার আছে, সেই জন্য ওনাকে আজকে পুলিশ কাস্টডি মাঙ্গে। আজকে হরিয়ানা এবং আসাম স্টেটের দুটো স্টেটের পুলিশ এসেছিল। আজ হরিয়ানা পুলিশ ছিল, তারা একটা প্রেয়ার দেয়, সেই প্রেয়ারে বলে যে আমাদেরকে কাস্টডি দেওয়া হোক। আসাম পুলিশ কোনোরকম কোনো প্রেয়ার আজকে দেয়নি কোর্টে। লার্নেড কোর্ট সমস্ত কিছু শুনে 16 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টডি অ্যালাউ করেন গল্ফ-গ্রিন থানাকে। থানায় ডিএসও নেত্রীকে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ এবং সেই ঘটনার মামলার শুনানি পিছিয়ে গেল। হাইকোর্টে এফআইআর কপি দেখাতে পারল না রাজ্য। এই ধরনের অভিযোগের ক্ষেত্রে তদন্তের কোনো প্রয়োজন নেই, আজ এভাবেও আদালতে সওয়াল করেছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। বিচারপতি এফআইআর এর কপি দেখতে চাইলেও তা দেখাতে পারল না রাজ্য এবং সেই কারণেই পিছিয়ে গেল মামলার শুনানি। যে রিপোর্ট তুলে ধরা হয় পুলিশের তরফ থেকে, যে নির্যাতন থানায় নিয়ে গিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছিল, তার সার্বত্যাও কোথাও রয়েছে এবং সেই উল্লেখও রয়েছে পুলিশের রিপোর্টে। আজকে এফআইআর এর কপি না দেখাতে পারার জন্যই মামলার শুনানি পিছিয়ে গেল। আগামী মঙ্গলবার যার শুনানি হতে চলেছে। আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ঠিক কি বলেছেন এ প্রসঙ্গে শুনুন। সুশ্রিতা সোরেনের মামলাতে মনে রাখতে হবে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি একটি রায় দিয়েছিলেন যাতে একটি সিট গঠন করার পরে, এবং সিটের মাথায় থাকবেন মুরলীধর শর্মা আইপিএস, তার মাধ্যমে তিনি হেড করবেন সেই সিটটা। ওই যে থানার মহিলা আইসি যিনি 4টি মেয়ের ওপরে, মনে রাখবেন 4টি মেয়ে কিন্তু স্কলার মেয়ে, আজকে মাননীয় অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু সেই অভিযোগটি আদালতে জমা দিতে পারেননি বা দেখাতে পারেননি। তৎক্ষণাৎ মহামান্য ডিভিশন বেঞ্চ বললেন ওই অভিযোগটা আমরা দেখতে চাই, অভিযোগপত্রটা দেখতে চাই। আগামী মঙ্গলবার 16 জুন এই মামলাটি 17 জুন এই মামলাটি পুনরায় ধার্য করা হলো যাতে করে শুনানি হবে এবং রাজ্য সরকার তাদেরই করা অভিযোগ যেটা চ্যালেঞ্জ করে তারা আসছে আদালতে, সেই অভিযোগটা আদালতে জমা দেবেন।